এইচএসসি 26 শিক্ষার্থীরা দৈনিক কত ঘন্টা পড়লে তুমি এ প্লাস পাবা। আজকে আমরা তোমাদেরকে একটা এ প্লাস পাওয়ার জন্য দৈনিক রুটিন দিয়ে দিব এবং তার সাথে কাদের কত ঘন্টা পড়া উচিত আমাদের দৈনিক রুটিনটা আমি একটু দেখিয়ে দেই। এইভাবে আমরা দৈনিক রুটিন সাজিয়েছি যাতে করে এই ড্যাশ ড্যাশ অপশনগুলোতে আমরা তোমাদের সাথে ডিসকাশন করে এমন এমন কিছু সাবজেক্ট বসাবো যেটা তোমাকে আশা করা যায় একটা ভালো রুটিন তৈরি করতে হেল্প করবে। রুটিন তোমাকেই তৈরি করতে হবে, আমি তোমাকে একটা হেল্প করছি একটা বেসিক রুটিন বানাতে, বাট তুমি কখন ঘুমাও, কখন খেতে যাও, কখন গার্লফ্রেন্ডের সাথে পেনা দাও তা তো আমি জানি না ভাইয়া। সো ওভারঅল তোমাকে তোমার সময় সম্পর্কে তুমি জানো, সো তুমি সেই সময়টাকে কাজে লাগিয়ে তুমি পড়াশোনা করবে। এবং এর আগে একটা কোশ্চেন ছিল আমাদের এখানে যে তোমার দৈনিক কত ঘন্টা পড়া উচিত, তোমার 6 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা নাকি 12 ঘন্টা? এটা আসলে ম্যাটার করে। আমি আবারও বুঝিয়ে বলি, এটা তোমার উপরে, কেননা তুমি আসলে কোন লেভেলে বর্তমানে আছো। তোমার যদি সিলেবাস অলমোস্ট কমপ্লিট হয়ে থাকে তাহলে তুমি 6-8 ঘন্টা বেছে নিতে পারো। তোমার সিলেবাস যদি মোটামুটি হয়ে থাকে তাহলে তুমি 8-10 ঘন্টা পড়তে পারো যদি এখন অনেক বাকি আছে। আর যদি তোমার পুরোপুরি বাকি থাকে তো 10-12 ঘন্টা পর্যন্ত প্রস্তুতি নেওয়ার প্ল্যান তোমাকে করতে হবে। কেননা আসলে তোমার সিলেবাসটা কমপ্লিট না করে এক্সাম সেন্টারে তুমি গেলে কিছুই পাবা না কমন। সো তোমার সুন্দর করে প্রস্তুতি, সিলেবাস কমপ্লিট করতে হবে, প্রস্তুতি নিতে হবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। যারা আমাদের এখানে ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব, ফলো করে আমাদের সাথে কানেক্টেড থাকবা। এবং এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবা। বন্ধু বান্ধব যারা আছে ওদেরকে মেনশন করে শেয়ার করে দিতে পারো যাতে করে ওরা ওই বিষয়গুলো দেখে, অথবা শেয়ার করে রাখো যখন তুমি রুটিন বানাবো তখন এই ভিডিওটা আরেকবার দেখে নিবা। এটা স্পেশালি তোমাদের জন্যই বানানো। দেখো তোমাদের পরীক্ষার যে রাইটটা আমরা ভিডিও যে বানাচ্ছি এতে মোটামুটি 40 দিনের মতো বাকি আছে। আমার কাছে মনে হয় মিনিমাম 8 ঘন্টার নিচে পড়া সম্ভব না। 8 ঘন্টা পড়ো, তুমি কি পড়বা তুমি জানো, বাট 8 ঘন্টা মিনিমাম পড়তে হবে। এইচএসসি 26 শিক্ষার্থীরা, তোমরা যারা ঘরে বসে বাংলা, ইংরেজি এবং আইসিটি বিষয়ে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চাও, এ প্লাস পেতে চাও, তাদের জন্য চলে এসেছে Night24 থেকে পূর্ণাঙ্গ 3-in-1 প্যাকেজ কোর্স। এই কোর্স প্রাইস মাত্র 1050 টাকা। তোমরা চাইলে এই কোর্সে জয়েন হয়ে তোমাদের এই যে 3টি বিষয়ের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারো। যারা খুবই টেনশনে আছো, কি পড়বা বাংলা, কি পড়বা ইংরেজি, কি পড়বা আইসিটি, তাদের জন্য একটি পরিপূর্ণ কোর্স হতে যাচ্ছে। কোর্সের লিঙ্ক ডিসক্রিপশন এবং কমেন্টে দিয়ে দেওয়া রইল, সেখানে জয়েন করে এখনই কোর্সটি কিনে নাও, বা তাদের এই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে তোমাদের আর কোনো প্রশ্ন থাকলে সেগুলো জিজ্ঞেস করে কোর্সে জয়েন হতে পারো। শুরুটা করি রাত 11টা থেকে সকাল 6টা পর্যন্ত। এই টাইমে তুমি ঘুমাবা, ঘুমাবা বা ঘুম থেকে উঠে নামাজ, হালকা নাস্তা এগুলো কমপ্লিট করবা, অর্থাৎ তুমি ঘুম দিবা। এখানে মনে রাখবা তোমার মিনিমাম দিনে 8 ঘন্টা ঘুমাইতে হবে। কয় ঘন্টা ঘুম? ঘুম হচ্ছে 8 ঘন্টা। কিন্তু এখানে আবার কথা আছে, 8 ঘন্টা তো এক নাগারে হয় না। তো তুমি ট্রাই করো মিনিমাম 6 ঘন্টা রাত্রেবেলা ঘুমানোর জন্য, আর পরবর্তী 2 ঘন্টা লাগলে তুমি বিকেলের দিকে ওটা টাইম ম্যানেজ করতে পারো। বাট দৈনিক 8 ঘন্টা ঘুমাবা, 8 ঘন্টা নিজের ব্যক্তিগত কাজ, 8 ঘন্টা পড়াশোনা। এই রুলসও যেতে পারো 8-8-8 888 যে তোমাদের মিনিংটা রয়েছে, ওকে। বাট মূল কথা হচ্ছে যে সকালবেলা উঠে নামাজের ব্যাপার প্রতি আমি খুবই সিরিয়াস। নামাজ পড়া ট্রাই করবো আল্লাহর রহমতে। পড়াশোনা এগুলো সব চলে আসবে তোমার সামনে, খুব সহজ হয়ে যাবে। নিয়মিত ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ পড়ার পরামর্শ সবার থাকবে যারা মুসলমান ধর্মাবলম্বী রয়েছে বা যারা যে ধর্মে আছো তারা ইবাদত করা ট্রাই করবে, এটা বলতে চাই। তো এখানে যদি কথা বলি 6টা থেকে 8টা, এই টাইমটা মানে দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইম। কেন? তুমি আগে যে সময় এটা তুমি ঘুমায় কাটাইছো, যার কারণে এখন তোমার মস্তিষ্ক খুবই নীরব ছিল। যা পড়ছো দ্রুত সে গ্রহণ করতে পারছে, মনে রাখতে পারছে এবং সেটা ফিডব্যাকও দিতে পারবে সে। তো যার কারণে এই টাইমগুলোতে তুমি এমন সাবজেক্টগুলো পড়ো যে সাবজেক্টগুলো তোমার জন্য কঠিন, বা যে সাবজেক্টগুলো হয়তো খুব বেশি মনে রাখতে পারো না তুমি, অথবা দেখা যায় যে খুব প্রচুর পরিমাণে সময় দিতে হচ্ছে অথবা ব্রেন লস করতে হচ্ছে, মানে বলা যেতে পারে যে একটু চাপ পড়তেছে। ওইগুলোটা সকালের দিকে পড়া ট্রাই করো। লাইক হতে পারে তোমার এখানে, আমি মনে করি অনেকে ইংরেজি কমপ্লিট করতে পারো, অনেকে আইসিটি এই টাইমে পড়তে পারো, অনেকে যাদের গ্রুপ সাবজেক্ট আছে যেমন ফিজিক্স অথবা কেমিস্ট্রি অথবা বায়োলজি, হায়ার ম্যাথ, তারপরে যারা কমার্সে আছো তারা অ্যাকাউন্টিং এর মতো সাবজেক্টগুলো এই টাইমে কমপ্লিট করতে পারো। এই 6টা থেকে 8টা এই টাইমে এই সাবজেক্টগুলো পড়ো তোমরা, এমনটা প্ল্যানিং করো। বাট আমি বলবো যে নর্মালি ট্রাই করো ম্যাক্সিমাম দিন একটু এলোমেলো করে পড়ার। প্রথম 2 দিন বা 3 দিন তুমি এই টাইমে ইংরেজি পড়ো, বা পরের 2 দিন তুমি আইসিটি পড়ো। সকালের টাইমে এইভাবে কঠিন সাবজেক্টগুলো রাখো, কঠিন টপিকগুলো রাখো। 8টা থেকে 10টা, এবং এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি বলি যেটা আমি এখানে মিস করছি, প্রতি ঘন্টা পর 5 মিনিট একটা ব্রেক নিবা। ব্রেক মানে এই না যে তুমি মোবাইল ফোন নিবা, নিয়ে ফেসবুকে ঢুকবা, নিয়ে গুতাগুতি করবা যে কোথায় নোটিফিকেশন আসছে এটা ওটা হ্যান ত্যান না। ফেসবুকে যে একটা ভিডিও, যে একটা ফোল্ডার থাকে না, ওইটা পুরোপুরিভাবে রিমুভ করে দাও। ওই রিলসের অপশনটাই তোমার বার থেকে অফ করে দাও।
এই কদিন ফোন কম চালাও, এবং এই রেস্ট নেওয়ার মানে এই না যে তুমি গিয়ে ফোনে হাত দিবা বা ফোন দেখবা। রেস্ট মানে এই যে তুমি হাঁটাহাঁটি করলা, মা কি করে আসে দেখো, বাবা কি করে দেখো, বাইরে গিয়ে একটু উকি দাও, একটু আর রাস্তা হাঁটাহাঁটি করে আবার এসে পড়তে বসো। এভাবে তুমি করতে পারো। এটা 2 ঘন্টা পর 10 মিনিট নিতে পারো, বাট এটা ব্রেক নিলে তোমার পড়াশোনাটা ভালো হবে। মানে এটা পড়াশোনার স্বার্থে তুমি ব্যবহার করছো ব্রেকটা, তোমার ফাঁকিবাজির জন্য না। ওকে, তো এখানে 8টা থেকে 10টা এই টাইমটা মোটামুটি কাজে তুমি তোমার সকালের নাস্তাটা কমপ্লিট করতে পারো, এবং তার সাথে সাথে তুমি এইখানেও এই সাবজেক্টগুলো ধারাবাহিকতা রক্ষা করতে পারো। তার সাথে যদি মনে হয় এই টাইমে তুমি লেখালেখি করবা, লেখালেখি করতে পারো, যেমন অঙ্ক করা অথবা কোনো একটা সৃজনশীল লেখা অথবা কোনো একটা এমসিকিউ দেখানো, এই বিষয়গুলো তোমরা এখানে করতে পারো। তো সকালের এই যে তোমার 6টা থেকে 10টা, এখানে 4টা ঘন্টা আছে, এই 4টা ঘন্টার মধ্যে মিনিমাম 3টা ঘন্টা তুমি প্রস্তুতি নিবা। সেটা 6টা থেকে 8টা, 8টা থেকে 9টা পর্যন্ত তুমি লাগলে ব্রেক নাও, 9টা থেকে 10টা লাগলে তুমি এই 3টা ঘন্টা মিনিমাম এখানে পড়ো। 4 ঘন্টার মধ্যে 3 ঘন্টা তোমার পড়া দরকার এখানে। ওকে, তবে তোমার পড়ার টাইমটা মূলত বেরোবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এই যে 10টা থেকে 1টা পর্যন্ত, এই টাইমে অনেকেরই ক্লাস আছে, কলেজে যাও অথবা কোচিং আছে বা যে কোনো কিছু আছে। যদি থাকে তাহলে তো থাকলোই, তাহলে তার কিছু করার নাই। বা যদি তুমি এই টাইমে বাসায় থাকো, তাহলে এই টাইমে ট্রাই করবা ম্যাক্সিমাম রিডিং গুলো পড়ার বা বুঝে পড়ার অথবা এমসিকিউ গুলো দেখে যাওয়ার জন্য। মানে বাংলা টাইপের যে পড়াগুলো আছে সেগুলো এই টাইমে পড়তে পারো তোমরা। এবং এইখানে যারা ভালো রেজাল্ট করতে চায় এবং যাদের পড়াশোনা বাকি আছে, তাদের সবচেয়ে বেশি কাজই হবে 10টা থেকে 1টা, এখানে প্রায় 3 ঘন্টা। 10টা থেকে 11টা, 11টা থেকে 12টা, 12টা থেকে 1টায় 3 ঘন্টা যদি তুমি কাজে লাগাও, উপরে গেল তোমার 3, এখানে 3, এই 6 ঘন্টা, মানে দুপুরের মধ্যে 6 ঘন্টা যদি পড়তে পারো, তাহলে আমার মনে হয় না যে তোমাদেরকে কেউ আটকে রাখতে পারবে ভালো ফলাফলের দিক থেকে। এখানে 6 ঘন্টা হয়ে গেল, মানে বুঝতে পারছো যে তুমি সকালবেলা ঘুমতে উঠে 10টার মধ্যে 1টার মধ্যে 6 ঘন্টা হয়ে গেল। আর যদি তুমি ক্লাস করো, কোচিং থাকে বা বাইরে কোনো কাজকর্ম থাকে, সেটা একটা আলাদা ব্যাপার। বাট যত পারো এই টাইমটাকেও কাজে লাগানোর চেষ্টা করো। রইলো তোমার 1টা থেকে 3টা, এইখানে নামাজ, সাধারণ কাজ, খাবার, এগুলো যেগুলো আছে এগুলো কমপ্লিট করতে হবে, এবং একটু পারলে রেস্ট নাও, লাগলে একটু ঘুমাও খাবার দাবার খেয়ে। বিশেষ করে নামাজের প্রতি খেয়াল রাখবে এবং গোসল করে নামাজ পড়ে ফেলবো। অনেকেরই একটা ব্যাড হ্যাবিট হয়ে গেছে যে আমরা 3টা 4টার সময় গোসল করি, দেন আমরা নামাজ টামাজের কোনো খোঁজ খবর থাকে না। বাট নিয়ম করো যে তুমি ইনশাল্লাহ 1:30টার মধ্যে গোসল করে নামাজ পড়ে দেন তুমি পড়তে বসবা, বা একটা রেস্ট নিলা 3টা পর্যন্ত। দেন 3টা পরে আবার খেলা শুরু করবা, 3টা থেকে 5টা, এখানে ব্রেক, নামাজ, যেহেতু আসরের নামাজ আছে, দেন হাঁটাহাঁটি, খেলাধুলা। আমার মনে হয় যে এই টাইমটা 3টা থেকে 5টা খেলাধুলার পিছনে বা হাঁটাহাঁটির পিছনে তুমি দিতে পারো। তবে তুমি যদি এই টাইমটা দিতে না চাও, তুমি যদি চাও এই টাইমে পড়বা, তাহলে তুমি আবার 5টা থেকে 6-7টা পর্যন্ত, মানে মাগরিবের নামাজের আগ পর্যন্ত এই টাইমেও চলে তুমি এই যে ব্রেক, নামাজ, হাঁটাহাঁটি এগুলো করতে পারো। কারণ নামাজ তোমার 2টাই পড়তেছে মূলত ইসের পরে। সেখানে আমি বলবো তোমাদেরকে মূলত যে বিকেলের দিকে খেলাধুলা করো, এবং যে কোনো একটা টাইম পড়ো, হয়তো 3টা থেকে 5-5:30 অথবা 5:30 থেকে 7টা, মানে একদম সন্ধ্যার আগ পর্যন্ত যে কোনো একটা টাইম পড়ো, আরেকটা টাইম তোমরা খেলাধুলা করো। মানে এখানেও মোটামুটি গিয়ে দেয় তোমার যদি বলি 1 ঘন্টা 30 মিনিট তুমি বের করবা। ওকে, আর যদি আমরা এখানে কথা বলি, এখানে বের হয়েছে তোমার কয় ঘন্টা, 2 ঘন্টা। আমি একটু তোমাদেরকে একটু মুসি বুঝাই দেই যে কোথায় কোথায় কত ঘন্টা তোমরা বের করতে পারবা। সেখানে তোমরা খেয়াল করো, এখানে বেরোচ্ছে তোমার 2 ঘন্টা, এখানে বেরোচ্ছে 2 ঘন্টা, এখানে বেরোচ্ছে 3 ঘন্টা, এখানে তোমার যে কোনো একটা টাইমে বেরোবে 1.3। ওকে, সো এরকম 1.5 ঘন্টা করে বেরোবে। আর এর পরবর্তীতে তুমি মোটামুটি কায়দায় 7টা থেকে 10টা পর্যন্ত, 7টা থেকে 8টা, 8টা থেকে 9টা, 9টা থেকে 10টা, এই 3টা ঘন্টাও তোমাকে ফুললি মানে একদম মনোযোগ সহকারে পড়তে হবে। তোমার যে কোনো কঠিন বিষয়গুলো অথবা যে বিষয়গুলো তুমি লেখালেখি করতে চাও, এমসিকিউ গুলো দেখতে পারো। এই বিষয়গুলো এখানে আমি নর্মালি সাজেস্ট করব যে তোমার এখানে সকালে যে বিষয়গুলো পড়েছো ওইটারই সেকেন্ড পার্টে তোমরা এখানে কমপ্লিট করতে পারো। বাংলাদেশের আবহাওয়ার পরিপ্রেক্ষিতে আমরা সবসময়ের জন্য সন্ধ্যার পর থেকে পড়ার একটা পরিবেশ আমাদের তৈরি হয়, তা আমরা চাইলে সেটা কন্টিনিউ করতে পারি। এবং এই টাইমটাও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং এখানেও প্রায় 3 ঘন্টা বেরোবে। ওকে, এবং লাস্টের 10টা থেকে 11টা এখানে তুমি রিভিশন দিবা 1 ঘন্টা। সো তুমি খেয়াল করে দেখো কত বেরোচ্ছে, 2 2 4 8 3 7 7, আর এখানে যদি বলি 1 ঘন্টা ধরি 8 ঘন্টা, 8 আর 4 মানে 12 ঘন্টা পড়াশোনার একটা মোটামুটি রোডম্যাপ বের হয়। এখান থেকে যে কোনো তুমি যদি পড়াশোনা প্রচুর পরিমাণে ফাঁকি দিয়ে থাকো, তাহলে এই 12 ঘন্টায় ফলো করো। যদি পড়াশোনা একটু কম ফাঁকি দিয়ে থাকো, অনেকটা সিলেবাস কমপ্লিট হয়, তাহলে মিনিমাম 8 ঘন্টা পড়ো। বিশেষ করে এইখানের হচ্ছে 3 ঘন্টা, এবং এইখানে 3 ঘন্টা, 6 ঘন্টা, আর মাঝখান থেকে 2 ঘন্টা তুমি নাও। ওকে, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের শেয়ার করি, আমার পড়াশোনাটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আসলে পড়াশোনার টাইম টেবিলটা
যারা মেনটেন করতে পারো আলহামদুলিল্লাহ, বাট যদি যারা কেউ মেনটেন করতে না পারো সেক্ষেত্রে তুমি নিজেকে একটা টার্গেটও সেট করতে পারো। যেমন আমি তোমাকে টার্গেটটা একটু বুঝিয়ে বলি, সেটা কেমন টার্গেট হইতে পারে। ধরুন আজকে আমাদের টার্গেট হয়েছে বাংলা শেষ করা, সারা দিনে সকাল থেকে রাত পর্যন্ত আমি আজকে বাংলা পড়বো। তাহলে আমি সারা দিনে মানে আমি চাইছি কি যে আগামী 3 দিন বাংলা শেষ করব। তো 3 দিন যদি বাংলা শেষ করে আজকে সারাদিন আমাকে গদ্য কমপ্লিট করতে হবে, পরের সারাদিন আমাকে কবিতা, পরের সারাদিন আমি নাটক উপন্যাস পড়বো। তো 3 দিন আমি কিভাবে বাংলা শেষ করতে পারি, আমি সকালবেলা উঠেই 3টা অধ্যায়, আমরা এখানে সকালবেলা ঘুম থেকে উঠে 3টা অধ্যায় আমরা কি করব, আমরা হচ্ছে যে বাংলা পড়বো। আবার হচ্ছে যে পরবর্তী কি চেষ্টা করলাম আরো 2টা অধ্যায় পড়ার জন্য, সেই আমার 5টা অধ্যায় সকালের দিকে হয়ে গেল। আমি এখানে যদি আমার ক্লাস থাকে ভালো, যদি না থাকে তো আমি চেষ্টা করবো আরো 2টা অধ্যায় এখানে আমি পড়ার জন্য। এই টোটাল দেখা যায় আমার কিন্তু ভালোটা প্রস্তুতি হচ্ছে। আমি আজকে কোনো না কোনো মূল্যে আমি আজকে বাংলা শেষ করেই ছাড়বো। তো দেখা যায় আমার যদি এখানে 7টা হয়, আমি ট্রাই করবো এখানে বিকেলের দিকে আরো 2টা অধ্যায় পড়ার জন্য। ঠিক আছে, 7টা মানে 9টা। এখানে যদি আমি আরো যদি এখানে 3টা অধ্যায় পড়ি, ধরুন আরো 3টা অধ্যায় পড়লাম, তো আমার কয়টা হলো, 9 আর 3 12টা অধ্যায়। 12টা অধ্যায় বাংলা আছে, সারাদিনে 12টা অধ্যায় তুমি যে কোনো মূল্যে কমপ্লিট করবা, আজকে গদ্য কমপ্লিট করবা। এই টার্গেটটা সেট করেছো। এখন এই টার্গেট সেট করার জন্য তোমার যখন সময় পাও তখন শুধু বাংলাই পড়ছো। বাংলা প্রথম পত্রের গদ্যর তুমি শুধুমাত্র আজকে ধরুন শুভা পড়লাম, অপরাজিতা পড়লাম, এবং সেগুলো তুমি কি করলা, এমসিকিউ সিকিউ পড়ে ফেললা। যেগুলো সাজেশনে সিকিউর জন্য পড়ো না, যেগুলো এমসিকিউর জন্য পড়ছো, সবগুলো অধ্যায় এমসিকিউ গুলো দেখে গেলা, এবং সিকিউ যেগুলো জন্য আলাদা সাজেশন সেগুলো সিকিউ গুলো দেখে গেলা। এভাবে করে আজকে সারাদিন তুমি বাংলা কমপ্লিট করলে, এভাবে একটা রুটিনে করতে পারো তোমরা। আবার কালকে সেম রুটিন তোমরা হচ্ছে যে সারাদিন শুধুমাত্র কবিতা কমপ্লিট করবে। আজকে আমি এইখানে কোনোভাবে ঘুমাইতে যাব না, রাত্র 12-11টা কেন, রাত্র এখানে 2টা বাজুক, বাট আজকে যদি আমার বাংলা কমপ্লিট, ফার্স্ট পেপারের গদ্যাংশ কমপ্লিট না, আমি ঘুমাইতে যাব না। এটা হচ্ছে আমার প্ল্যানিং। এভাবে আমি একটা নিজেকে ফোর্স করে পড়েছি, এবং মোটামুটি আমার মনে হয় আমি বেনিফিট পাই। তবে যারা কিনা একঘেয়েমিয়তা চলে আসে, অনেকক্ষণ পড়তে পারো না একটা বিষয়, তাদের ক্ষেত্রে আসলে সমস্যা হতে পারে। বাট আমার কাছে আবার মনে হয় যে এটা আসলে অনেক বেশি ওয়ার্ক করে কোনো কোনো ক্ষেত্রে। খেয়াল করো, ধরো না যে তোমার এইখানে তোমার যেতে হবে কোথায়, তোমার এখানে যেতে হবে। এখন তুমি চাইলে এখান থেকেও যেতে পারো, তুমি চাইলে এখান থেকেও যেতে পারো, তুমি চাইলে এখান থেকেও যেতে পারো। 3টা জায়গা থেকে তুমি এখানে যেতে পারো। তবে সুবিধা কি, তুমি যদি 3বার 3টা জায়গা থেকে না গিয়ে তুমি যদি 3বার এই একই জায়গা দিয়ে যাও, তাহলে কি হবে, এর আশেপাশে যত গাছগাছালি আছে, এর আশেপাশে যা আছে বাড়িঘর, সব কিন্তু তোমার মুখস্থ হয়ে যাবে, কারণ তুমি 3বার এই জায়গায় আসছো। ওকে, সো তুমি ট্রাই করবা যে একই জিনিস যদি বারবার সারাদিন তুমি পড়ো, তোমার মাথায় বাংলাই থাকবে কয়েকদিন, এবং দেখা যায় ওই বাংলার এই অধ্যায়ের সাথে ওই অধ্যায় কানেকশন, এই কবিতার সাথে ওই কবিতার কানেকশন, এই লেখক পরিচিতির সাথে ওই লেখক পরিচিতি কানেকশন, খুব ইজিলি সেটা ক্যাচ করতে পারবা, ধরতে পারবা, মনে রাখতে পারবা। বাট তুমি যদি দেখা গেল আজকে এই অধ্যায় পড়েছো, কালকে আবার এই রাস্তা দিয়ে গেছো, ওকে, মানে তুমি আবার কালকে ইংরেজি পড়ছো, পরের দিন আবার বাংলা মানে ইতিহাস পড়ছো, 3 দিনে পড়েছো, বা একদিনে 3টে টপিক পড়েছো, একদিনে 3টে টপিক পড়েছো, দেখা গেল লাস্ট পর্যন্ত তুমি গন্তব্য ঠিকই এসেছো, বাট কোনো কিছু খুব বেশি মনে নেই, কারণ আশেপাশে কি ছিল অত খেয়াল নাই। কারণ বাংলা পড়ছি, ইংরেজি পড়ছি, আইসিটি পড়ছি, 3-4টা অধ্যায় একই, 3-4টা বই একই দিনে বারবার ঘুরে পেঁচাই পড়ছি, যার কারণে আমি সাবজেক্ট কম পড়তে বলবো। বাট তোমরা একই তো কথা, তুমি ধরে নাও যদি তোমার এখানে এই যে তুমি বাংলাটা ধরে নাও তুমি গেলা 3 দিন বাংলা গেলা, ওকে, এবং তুমি 3 দিন ইংরেজি গেলা, 3 দিন আইসিটি গেলা, 3 দিন করে তুমি দিলা, কদিন হলো, 9 দিন, 9 দিনে 3টে বই শেষ হয়ে গেল, তাই না? বাট তুমি যদি এখন থাকে সারাদিন যদি তুমি বাংলা, আইসিটি, ইংরেজি 3টা বই একই দিনে পড়ো, তাহলে তোমাকে তো সেই 9 দিনে লাগতেছে। কারণ একটা বই তোমার শেষ হচ্ছে কয়দিনে, তখন তো 3 দিনে শেষ হবে না, তখন 9 দিনে শেষ হবে একটা বই, যেহেতু তুমি একটা দিনকে 3টা ভাগে ভাগ করছো। তো তুমি ওইভাবে দেখতে পারো, আশা করি ভালো কিছু হবে। আজকের মধ্যে আমরা ভিডিওটা এখানে শেষ করছি। সকল অনেক অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।